এমনই এক তৃষ্ণা যৌনকর্ম যা নিবারণ করতে পারে না। যে সৌন্দর্য হঠাৎ আসে হঠাৎ চলে যায়, কিন্তু অনন্ত যে সৌন্দর্য আমাদের হৃদয়কে আলোকিত করে তোলে, সেই সৌন্দর্যের টানেই আমি আজকে তোমাকে ছেড়ে যেতে চাই। এবং তিনি বলেন যে যৌনকর্ম আর 10টা কর্মের মতোই। জুলেখার স্বরে এবার দৃঢ়তা ফুটল। যৌনকর্ম মোটেও আর 10টা কর্মের মতো নয়। প্রাণী হিসেবে মানুষ সর্বোচ্চ আনন্দ পায় যৌনকর্মেই। ফাজাইল কাঁধ নাচালেন। হ্যাঁ, তা তো পায়, তবে মানুষ সর্বোচ্চ তৃপ্তি পায় যখন সে পরমাত্মার সঙ্গে মিলিত হয়, যখন তার আর কোনো ক্ষয় থাকে না, লয় থাকে না, মৃত্যু থাকে না। সাধুজন, আমরা এবারে ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহর একটি বর্ণাঢ্য আধ্যাত্মিক জীবন দর্শন নিয়ে একটু কথা বলতে চাই। এবং তার জন্ম হচ্ছে প্রায় 726 সাল থেকে 803 সালের মধ্যে, এবং তার পুরো নাম হচ্ছে আল ফুজাইল ইবনে আয়াজ ইবনে বিশর ইবনে মাসুদ ইবনে আবু আলী আত তামিমি আল ইয়ারবুই আল খুরাসানি আবু আলী এবং আল তালাকানি নামেও তিনি পরিচিত। তিনি হিজরি 2য় শতাব্দীর একজন ইসলামী বিশ্বজনীন সুফি পণ্ডিত, এবং তাকে আবেদ আল হারমাইন বলা হয়ে থাকে। এবং তার জীবনের মূল গল্পের সারমর্মটা একটু প্রথমে জানিয়ে দিই। তিনি প্রথমে ডাকাত ছিলেন এবং তিনি পরেশগারও বলে দাবি করতেন নিজেদেরকে। এবং এর পরে যেটি হয়েছে যে এই অবস্থায় তিনি ডাকাতি করা অবস্থায় তার কাছে একজন বণিক এসে তার আশ্রয় লাভ করতে চায়, এবং সেখানে সে পরে বুঝতে পারে যে সে আসলে ডাকাত, এবং সে অবাক হয়। এবং সেই বণিক তাকে তার পোশাক দেখে দরবেশ মনে করে তার কাছে আশ্রয় নিলেও পরবর্তীতে সে যখন চিনে ফেলে সে ডাকাত, তখন সে আশাহত হলে কিন্তু সেই ডাকাত সর্দার তাকে আশাহত করে না, তার সম্পদ থেকে ফিরিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে সেই বণিকের সাথে এবং পরবর্তী আরেকটি বণিকের সাথে বিশেষ একটি পর্যায়ে কথোপকথনের ভিত্তিতে তারা যখন পারস্পরিক মত বিনিময় করতে গিয়ে একজন বণিকের একটি কোরআনের আয়াত শোনার মধ্য দিয়ে ফুজাইল ইবনে আয়াজ তার অন্তরের মধ্যে পরিবর্তন ঘটে, এবং তিনি এরপর থেকে সমস্ত ডাকাতি ছেড়ে দেন এবং পরে জগৎ বিখ্যাত একজন ওলি হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন। আমরা তার এই বর্ণাঢ্য জীবনের কিছু ঘটনা আপনাদের জানাতে চাই। আমরা সরাসরি গল্পে আপনাদের এগিয়ে নিতে চাই। গল্পের মধ্যে একটা সময়ে আমরা লক্ষ্য করি যে তার পবিত্র জীবন দর্শন অত্যন্ত চাঞ্চল্যকর, অত্যন্ত হৃদয়গ্রাহী এবং অত্যন্ত চমৎকার তার জীবন আদর্শ। সেই জীবন আদর্শের মূল লক্ষ্যটাও হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ। আমরা সরাসরি গল্পের মধ্যে যাচ্ছি এবং গল্পের এই নায়ক হচ্ছেন ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ। ধুধু মরু প্রান্তর, সোনালি রোদ ঝলসে দিচ্ছে তেতে ওঠা বালুর বুক। এই চচ্চড়ে রোদ যখন তার ঝলসানিতে সমস্ত বালুকে উত্তপ্ত করে চলেছে, অর্থাৎ চচ্চড়ে রোদে ঝলসে ওঠা বালুর চর, বিরান শূন্যতা ভর করে আছে সমগ্র মরু প্রান্তরে। এই পথে চলেছে এক বণিক কাফেলা। হঠাৎ একদল ডাকাত হামলে পড়ল তাদের উপরে। এক বণিক উদ্ভ্রান্তের মতো দৌড়ে পালাতে লাগলো তাদের মধ্য থেকে। তার পেছনে ছুটতে লাগলো দুইজন ডাকাত। দৌড়াতে দৌড়াতে বণিক একটি তাঁবুর ভিতরে ঢুকে পড়ে। ঢুকেই সে থা হয়ে গেল এবং সে দেখতে পেল যে সেই তাঁবুর ভেতরে জায়নামাজে বসে আছে এক দরবেশ, যিনি তসবিহ পাঠ করছেন। পরনে চটের পোশাক, মাথায় টুপি। ভরসা পেল বণিক। দরবেশের পায়ের কাছে বসে সে বলল,
ডাকাত আমার পিছু নিয়েছে, আপনি আমাকে ঠাঁই দিন, নয়তো আমি সারা জীবনের জন্য ফতুর হয়ে যাব। আমার সব সঞ্চয় এখন আমার কাছে। কথা বলতে বলতে কেঁদে ফেলল সেই বণিক। দরবেশ তাসবিহ পাঠ থামিয়ে বললেন, ভয় নেই, তুমি নিশ্চিন্তে এখানে বসে থাকো। এর মধ্যেই বাইরে হইচই শোনা গেল। ধড়াস ধড়াস বুকে বণিক কাঁপতে লাগলো। এখন কি হবে? ডাকাত দল তো এদিকে প্রায় তাকে ধরে ফেলেছে বা চলে এসেছে। লুটের মাল নিয়ে কয়েক ডাকাত ঢুকলো তাঁবুর ভেতরে। কেঁপে উঠল বণিক, ফ্যাঁসে স্বরে বলল, জনাব, ওরা এসে পড়েছে। বণিককে দেখে এক ডাকাত বলে উঠল, আরে এই তো আরেকজন, যে আমাদের মধ্যে থেকে পালিয়েছিল মনে হচ্ছে, এই ব্যাটাই তো পালিয়েছিল। দরবেশ বললেন, তোমরা এই বণিককে সসম্মানে যেতে দাও, সে আমার উপর নির্ভর করেছিল, যেরকমভাবে আমি সবসময় আল্লাহর উপর নির্ভর করে থাকি। ডাকাত দল দরবেশকে কুন্নিশ করে জানালো, জি ওস্তাদ, আপনার যা নির্দেশ তাই হবে। এই বলে মালামাল রেখে তারা বেরিয়ে গেল। বিস্ময়ে ভ্যাবাচাকা খেয়ে গেল বণিক। এই দরবেশ লোকটাই তবে ডাকাতদের সর্দার? ভারী আশ্চর্য তো। বণিক বিনীতভাবে এবার জিজ্ঞেস করল, জনাব, আপনাকে দেখে আমি বিস্মিত। একদিকে আপনি আল্লাহর ধ্যানে নিমগ্ন, আর অন্যদিকে মানুষের ধন সম্পদ লুণ্ঠন। আমাকে একটু বুঝিয়ে বলবেন, আপনি কি দরবেশের ছদ্মবেশে ডাকাত নাকি ডাকাতের ছদ্মবেশে দরবেশ? একটু বুঝিয়ে দেবেন। দরবেশ এবার কোরআনের একটি আয়াত থেকে বলছেন যে, কোরআনে লেখা আছে, দ্বিতীয় দল নিজেদের পাপ স্বীকার করলো আর পুণ্য তার সঙ্গে মিশিয়ে ফেলল। এমনি এক আলোচনার মধ্য দিয়ে যখন তারা আরেকটি ডাকাতের কাফেলা দেখার চেষ্টা করছিল, তো সেখানে সেই বণিকের আলোচনার মধ্যে তিনি শুনতে পেলেন যে একটি কোরআনের আয়াত, সেটি হচ্ছে সূরা হাদীদের 16 নম্বর আয়াত, সেখানে উচ্চারণ হচ্ছে, এবং সেই আয়াতের প্রেক্ষিতেই এই বণিক এবং এই ডাকাত দরবেশের মধ্যে এক ধরনের চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়। এবং সেখানে বলা হচ্ছে যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন কাবলু ফাতওয়ালা আলাইহিমুল আমাদু ফাকসাত কুলুবুহুম ওয়া কাসিরুম মিনহুম ফাসিকুন। অর্থাৎ কথোপকথনের সময় যখন বলা হচ্ছে, সে বলছেন যে, যখন দরবেশ ডাকাত বলছেন যে দ্বিতীয় দল নিজেদের পাপ স্বীকার করে নিল আর তার পুণ্যের সঙ্গে সেটি মিশিয়ে ফেলল, তখন সেই বণিকের আয়াত হচ্ছে এরকম। তিনি বললেন যে, মুমিনদের জন্য কি এখনো সময় আসেনি যে তাদের হৃদয় সম্পূর্ণ বিনয়ের সাথে আল্লাহর স্মরণে নিয়োজিত থাকবে? সত্য যা তাদের কাছে অবতীর্ণ হয়েছে, এবং তারা যেন তাদের মতো না হয় যাদেরকে পূর্বে ওহী দেওয়া হয়েছিল কিন্তু তাদের উপর দীর্ঘকাল অতিবাহিত হয়েছে এবং তাদের অন্তর কঠিন হয়ে গেছে, কারণ তাদের মধ্যে অনেকেই ছিল সীমা লঙ্ঘনকারী মুনাফিক। এই কথা শোনার পর থেকে হঠাৎ করে ফুজাইল ইবনে আয়াজের শরীরের মধ্যে বিদ্যুৎ চমক বইতে শুরু করে এবং তিনি বিদ্যুৎস্পৃষ্টের মতো কাঁপতে থাকেন এবং তার দেহ ঘেমে ওঠে। এরপর তিনি বণিকের দুহাত জড়িয়ে ধরে বললেন যে, হ্যাঁ, নিশ্চয়ই সময় এসেছে। এইমাত্রই আমি সেই চরম পবিত্র সত্তার বাণীকে উপলব্ধি করলাম এবং আমার মনে হয় আপনাকে তিনিই পাঠিয়েছেন। সুতরাং এই ইঙ্গিত আমার জন্য আমার জীবনের ক্ষমা লাভের একটি বিশেষ তওফা। তখন সেই দরবেশ ডাকাত সেই বণিককে বললেন যে, চলুন, আমি আমার সমস্ত পাপ স্বীকার করতে চাই, আমাকে খলিফার কাছে নিয়ে চলুন। আমার উপরে তিনি ভীষণ ক্ষেপে আছেন, পেলে আমাকে কঠিন শাস্তি দেবেন, আমি তার শাস্তি মাথা পেতে নেব। বণিক জিজ্ঞাসা করল,
আপনার নাম কি? দরবেশ জবাব দিলেন, আমি ফাজাইল ইবনে আয়াজ। হ্যাঁ, বণিকও এই নাম শুনেছেন। বণিক কাফিলার কাছে এই নাম নানানভাবে ভয়ঙ্কর এবং সাক্ষাৎ বিভীষিকা। আর সব মানুষের মতো সেও এতদিন এই নাম বিভীষিক হিসেবেই জেনে এসেছে, কিন্তু মানুষটার মুখোমুখি হয়ে তার সে ভুল ভাঙতে শুরু করলো। তাঁবুর বাইরে কেউ একজন সালাতের জন্য আজান দিতে শুরু করেছে। বণিক জিজ্ঞাসা করলেন, আপনারা কি সালাতও আদায় করেন? তো আজান দিচ্ছে কে? তো দরবেশ জবাব দিলেন, যেই ডাকাত সেই মুয়াজ্জিন। তার কাছে অবাক লাগলো যে ডাকাতরা ধর্মপ্রাণ দাবি করে নিজেদেরকে, আবার ডাকাতিও করে। তো এরপরে সেই বণিক জিজ্ঞাসা করলো, আপনার এখানে কি মুয়াজ্জিনও ঠিক করা আছে? জবাবে দরবেশ ডাকাত বললেন, যে ডাকাত সেই মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন সেই ডাকাত। চলুন আমরা সালাতটা আদায় করে নিই। বাইরে বেরিয়ে বণিক দেখলো ডাকাত দল সালাতের জন্য তৈরি হচ্ছে, এবং এই তাঁবুর পেছনের দিকে আরও দুটি তাঁবু রয়েছে। এরই মাঝামাঝি প্রশস্ত জায়গায় দুই সারিতে তারা সবাই দাঁড়ানো। বণিকও দাঁড়িয়ে পড়ল, এবং দরবেশ ডাকাত হলেন ইমাম। সালাত শেষ হলো। কিছু সময় চুপচাপ বসে রইলেন দরবেশ। এরপর সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর ডাকাতি করব না। ডাকাত দল আঁতকে উঠল। প্রায় একই সঙ্গে দীর্ঘ সময় আমরা ডাকাতি করেছি, এবং এর পরে একইভাবে তারা দীর্ঘ সময় একে অপরের সাথে এই ডাকাতের নেতৃত্বেই তারা পারস্পরিকভাবে ডাকাতি করেছে, এবং তাকে তারা সর্দার হিসাবেই মানে। সুতরাং প্রায় সকল ডাকাতি একসঙ্গে জিজ্ঞেস করলো, সে কি, আমরা তবে কি করব, কোথায় যাব, কিভাবে সংসার চালাবো? দরবেশ নির্বিকার মুখে বললেন, জগতে কেউ কারো জন্যে অপরিহার্য নয়। এই দিন আমি এই ভারসাম্য রাখতেই তোমাদের শিখিয়েছিলাম। এতদিন ধরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তোমরা শৃঙ্খলা রক্ষা করেছো। জীবনে যেদিকেই যাও নিশ্চয় তোমরা এই ভারসাম্য রক্ষা করে চলতে পারবে। এখন তোমরা যে যার মতো আমার কাছ থেকে বিদায় হও, চলে যাও, খোদা হাফিজ। উঠে দাঁড়ালেন দরবেশ। বণিককে বললেন, চলুন এবার আমরাও রওনা দেই। পায়ে হেঁটে দুজন পাশাপাশি চলছিলেন। যেতে যেতে এক পল্লীর কাছাকাছি এসে দাঁড়ালেন দরবেশ। বললেন, জনাব আপনি এখানে একটু দাঁড়ান, আমি ওই পল্লীতে একটু যাব, একজনের কাছ থেকে বিদায় নিয়ে আসি। সাধুজন এই ফুজাইল ইবনে আয়াজ যখন ডাকাতি করতেন, তার দুটো পরিবার ছিল। একটি পরিবারে তার সন্তান এবং স্ত্রী ছিল, এবং তিনি একজন নারীর প্রেমে পড়েছিলেন, এবং তাকেও তিনি তার ডাকাতির একটি অংশ তাকে উপঢৌকন পাঠাতেন। তো এটি সেই একটি অংশ যে বলা হচ্ছে, একটু দাঁড়ান, আমি ওই পল্লীতে একটু যাব, একজনের কাছ থেকে বিদায় নিয়ে আসি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য লজ্জিত। বিনয়েশ্বরে বণিক বলল, ছি ছি, তা কেন? কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, যে খলিফার কাছে আপনি একাই তো যেতে পারেন, আমাকে টানছেন কেন? দরবেশ জবাব দিলেন, জি তা তো পারি, কিন্তু সাহসে ঠিক কোলাচ্ছে না। কৃতকর্ম নিয়ে শাসনকর্তার সামনে দাঁড়াতে সব অপরাধেরই মেরুদণ্ডই ভেঙে পড়ে। আপনি সঙ্গে থাকলে আমি একটু ভরসা পাবো, এই আর কি। দরবেশ এগিয়ে গেলেন। পল্লীতে গিয়ে এক ঘরের সামনে তিনি দাঁড়ালেন, কি যেন ভাবলেন, তারপর দরজায় খটখট শব্দ করলেন। ভেতর থেকে এক নারী কণ্ঠ জিজ্ঞেস করল, কে আপনি? দরবেশ জবাব দিলেন, আমি ফাজাইল। দরজা খুলে গেল। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন ফাজাইল। দাঁড়ালেন সেই নারীর মুখোমুখি, বললেন, জুলেখা, আমি চলে যাচ্ছি, আর আমাদের দেখা হবে না। আমি তোমাকে খুব ভালোবাসি, এবং আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আটকে উঠল জুলেখা। কোথায় যাবেন আপনি? আমি খলিফার কাছে আত্মসমর্পণ করব, তিনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। ডাকাতি আমি ছেড়ে দিয়েছি, এবং দলের সবাইকে ইতোমধ্যে আমি চলে যেতে বলেছি, তারা চলেও গিয়েছে। জুলেখা পলক্ষীন চোখে চেয়ে রইল ফাজাইলের মুখের দিকে। বিস্ময়ে থরথর তার দৃষ্টি, বুকের ভেতর ছুটোছুটি করছে হাহাকার। ছলো ছলো চোখে সে জিজ্ঞেস করল, সত্যি আপনি চলে যাবেন? ফাজাইল বলল, হ্যাঁ, এতদিন আমার তৃষ্ণা ছিল, সুন্দরের তৃষ্ণা। আমি তৃষ্ণার্ত থাকতাম তোমার জন্য, আর তাই ডাকাতি থেকে পাওয়া আমার ভাগের একটা অংশ আমি এতদিন তোমাকে দিয়েছি, কারণ আমি তোমাকে সুখী দেখতে চেয়েছি। তুমি সুখী ছিলে আমি জানি, কিন্তু আমি
সুখী হতে পারিনি। জুলেখা জিজ্ঞাসা করলো, কেন পারেননি? ফাজাইল বললেন, তার আগে বলো, ডাকাতির ভাগ যেমন নিয়েছ, আমার পাপের ভাগও কি তুমি তেমনিভাবে নেবে? জুলেখার মুখে কোনো কথা বেরোয় না। আবারও জিজ্ঞেস করেন ফাজাইল, জবাব দাও জনাব। সত্য হচ্ছে এই যে আপনার অর্জিত সম্পদের কিছু অংশ আপনি আমাকে দিয়েছেন বটে, কিন্তু আমি আপনার পাপের ভাগী হতে রাজি নই। সুতরাং কোনো জবাব দিতে পারে না জুলেখা। ভ্যাবাচাকা খেয়ে মুখ নামিয়ে চেয়ে থাকে নিচের দিকে। ফাজাইল বলতে থাকেন, যতবার তোমার কাছে এসেছি ততবার তৃষ্ণায় কাতর হয়ে এসেছি। তোমার মুখোমুখি বসে টের পেয়েছি কত স্থূল তোমার দেহ, কখনোই তাই যেতে পারিনি তোমার দেহের ভেতরে। জুলেখার ফ্যাসফেস স্বর স্থূল মনে তিনি কি যেন ভাবছেন। ফাজাইল জবাব দিলেন, শরীরের একটি আকর্ষণ থাকে, নগ্নতা থাকে, আর কাম থাকে হৃদয়ে। আমার দেহে নগ্নতা আছে, তবে হৃদয়ে কাম নেই। আছে তৃষ্ণা, সৌন্দর্যের জন্য প্রবল তৃষ্ণা। থরথর ঠোঁট কেঁপে ওঠে জুলেখার। কি বলতে চান আপনি? এমনই এক তৃষ্ণা যৌনকর্ম যা নিবারণ করতে পারে না, যে সৌন্দর্য হঠাৎ আসে হঠাৎ চলে যায়, কিন্তু অনন্ত যে সৌন্দর্য আমাদের হৃদয়কে আলোকিত করে তোলে, সেই সৌন্দর্য টানেই আমি আজকে তোমাকে ছেড়ে যেতে চাই। এবং তিনি বলেন যে যৌনকর্ম আর 10টা কর্মের মতোই। জুলেখার স্বরে এবার দৃঢ়তা ফুটল। যৌনকর্ম মোটেও আর 10টা কর্মের মতো নয়। প্রাণী হিসেবে মানুষ সর্বোচ্চ আনন্দ পায় যৌনকর্মেই। ফাজাইল কাঁধ নাচালেন। হ্যাঁ, তা তো পায়, তবে মানুষ সর্বোচ্চ তৃপ্তি পায় যখন সে পরমাত্মার সঙ্গে মিলিত হয়, যখন তার আর কোনো ক্ষয় থাকে না, লয় থাকে না, মৃত্যু থাকে না। আজ জেনেছি আমি আসলে এই পরমাত্মার আনন্দের পবিত্র তৃষ্ণায় তৃষ্ণার্ত, এবং সেই তৃষ্ণার জন্যই আমি অপেক্ষমান ছিলাম। আমি আজকে সেই পবিত্রতার পথে, সেই পরম তৃষ্ণার পথে আমাকে সমর্পণ করতে চাই। সুতরাং আমাকে বিদায় দাও। পথে আমার এক সাথী দাঁড়িয়ে আছে। তখন জুলেখা জিজ্ঞাসা করলেন যে কে সে? সে তখন বললেন যে সে আমার পথ প্রদর্শক। বলেই দরজা খুলে বেরিয়ে এলেন ফাজাইল। পেছনে পড়ে রইল হাজারো স্মৃতি বিজড়িত প্রেমিকার নানান স্মৃতি, কাতরতা, নানান দৃশ্যপট, নানান আনন্দমুখর সেই সকল সময়ের কথকতা। খলিফা হারুন আর রশিদের দরবারে উপস্থিত হলেন ফাজাইল ইবনে আয়াজ এবং বণিক। খলিফার সামনে ফাজাইল দণ্ডবৎ দাঁড়িয়ে রইলেন। মাথা তার হেট, চোখ তুলে তিনি খলিফার দিকে তাকাতে পারছেন না। যা বলার বণিক বললেন। খলিফা বললেন, লোকমুখে এতদিন তোমার ডাকাতির নানা লোমহর্ষক গল্প শুনেছি, আর আজ শুনলাম তোমার বিশ্বাসী সত্তার গল্প। তুমি আত্মসমর্পণ করেছ, তাই তুমি মুক্ত। মুখ তুলে খলিফার দিকে চেয়ে ফাজাইল বললেন, আমিও এতদিন আপনার মহানুভবতার গল্প শুনে এসেছি, আর আজ চোখে সামনে দেখলাম যে আপনি সত্যি মহান। এবার তবে আপনি আমাকে অনুমতি দিন। খলিফার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলেন ফাজাইল ও বণিক। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বণিক জিজ্ঞাসা করলেন, এখন কোথায় যাবেন আপনি? ফাজাইল জবাব দিলেন, জানি না। আমি ভেবেছিলাম খলিফা আমাকে গুরুতর শাস্তি দেবেন, তবে এখন আমি চিন্তিত, বিশ্বজগতের প্রতিপালক যদি আমাকে ক্ষমা না করেন। বণিক বলল, কিন্তু আমাকে তো এবার ফিরতে হবে জনাব। ব্যাকুল হয়ে পড়লেন ফাজাইল। বণিকের দুহাত ধরে তিনি বললেন, বন্ধু, আমার হৃদয়ে চিরদিন আপনার ভাস্বর স্মৃতিটা থাকবে, এবং আপনিও ভাস্বর হয়ে থাকবেন। আপনি ফিরে যান আপনার বাড়িঘর, ভালোবাসার মানুষের কাছে। আমি চললাম। বিদায়। দুজনে দুপথে বেরিয়ে পড়লেন। রাতের থমথমে অন্ধকার ঢেকে আছে চারদিক। থেকে থেকে দমকা হাওয়া উড়ে যাচ্ছে। নিশ্চিম নীরবতা এখন এই মাঝরাতে। আকাশের আবছায়া, মেঘ ঢাকা চাঁদ, গ্রহ আর নক্ষত্র, এসব প্রতিটি দূরতম এক একটি জগতের ইঙ্গিত। স্তব্ধতার সিঁড়ি বেয়ে যা নেমে আসে মানুষের পৃথিবীতে। ফাজাইল এসে দাঁড়ালেন তার বাড়ির দরজায়। এই তার সংসার, জগতে নির্ভরযোগ্য একটি আশ্রয়। নির্ভরযোগ্য কি? তীরের ফলার মতোই ভাবনা ছুটে গেল তার মাথার ভেতরে। এরপর নিজের অস্তিত্ব নিয়ে দেহশূন্য অবস্থায় মৃত্যুকে অনুভব করলেন। আর তখন তার ভেতর থেকে যন্ত্রণার স্বর বেরিয়ে এলো, আহ, জীবন এত ক্ষণস্থায়ী। দরজায় করাঘাত করলেন তিনি বেশ কয়েকবার।
ভেতর থেকে ঘুম জড়ানো স্বরে ভেসে এলো নারীকণ্ঠ। কে? উত্তর এলো, আমি ফাজাইল। দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছেন তার প্রিয়তমা স্ত্রী সুরাইয়া। স্বামীর দিকে চেয়ে মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল তার মুখ, তার স্বরে আতঙ্ক। কি হয়েছে আপনার? ডাকাতি করতে গিয়ে কোথাও কি আঘাত খেয়েছেন? ফাজাইল শান্ত স্থির স্বরে জবাব দিলেন, হ্যাঁ, আঘাত তো অবশ্যই খেয়েছি, তবে তা দেহে নয়, আমার হৃদয়ে। ঘরে ঢুকলেন ফাজাইল। চারিদিকে চেয়ে দেখলেন তার সংসার পরিপাটি, বেশ গোছানো তার স্ত্রী। ঘরের প্রতিটি জিনিস কি নিপাটভাবে গুছিয়ে রেখেছেন। তিনি বিছানায় গিয়ে বসলেন। দেয়াল ঘেঁষে ঘুমোচ্ছে তার 7 বছরের ছেলেটি। কি নিষ্পাপ মুখ। ঝুঁকে ছেলেটির মাথায় হাত বুলিয়ে আদর করলেন ফাজাইল। তার পাশে বসতে বসতে সুরাইয়া জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? আপনি কেন এত উদ্বিগ্ন? এ কথার জবাব না দিয়ে ফাজাইল জিজ্ঞেস করলেন, মেয়েরা কোথায়? সুরাইয়া জবাব দিলেন, পাশের ঘরে ঘুমোচ্ছে। কিন্তু আপনার কি হয়েছে, দয়া করে আমাকে বলুন। ফাজাইল স্ত্রীর হাত ধরে বললেন, আমি ডাকাতি ছেড়ে দিয়েছি সুরাইয়া, এবার আমি মক্কায় চলে যাব, সেখানেই থাকবো। এখন তোমার মতামত বলো। চমকে উঠলেন সুরাইয়া। স্বামীর মুখের দিকে হতবিহ্বল চোখে চেয়ে জিজ্ঞাসা করলেন, এসব কি বলছেন আপনি? কি হয়েছে আপনার? ফাজাইল খুলে বললেন ঘটনা। চুপচাপ শুনলেন সুরাইয়া। এরপর বললেন, কিন্তু 3 সন্তানকে নিয়ে আমাদের এখন কি হবে ভেবেছেন একবারও? আমরা 4টা প্রাণী আপনাকে ছাড়া কিভাবে বাঁচব? এ বড়ই হাস্যকর কথা সুরাইয়া। আমি কি তোমাদের বাঁচিয়ে রেখেছি? সে যাই হোক, আমরাও যাব আপনার সঙ্গে। এভাবে আপনাকে একা কিছুতেই আমি ছাড়ব না। স্ত্রীর হাত ছেড়ে থ হয়ে কিছু সময় বসে রইলেন ফাজাইল। একসময় বললেন, বেশ, তবে চলো, কিন্তু ভেবে দেখো সুরাইয়া, সংসার নির্বাহে তোমার খুবই কষ্ট হবে। আর তাছাড়া এতদিন ধরে নিজের হাতে যে সংসার তুমি গুছিয়ে রেখেছ, পারবে সব কিছু ছেড়ে চলে যেতে? ডাব ডাব চোখে স্বামীর মুখের দিকে চেয়ে সুরাইয়া জবাব দিলেন, মৃত্যু এলে কি চলে যেতে হতো না আমাদের? সে যাক, সংসার কিভাবে চলবে এ নিয়ে আপনি ভাববেন না। যার উপর আপনার এত দৃঢ় আস্থা, তিনিই চালিয়ে নেবেন। আবার দেখুন, ঘর বাড়ি বেচেতে কিছু টাকা আমরা সঙ্গে নিতেই পারি। ফাজাইল বললেন, তবে সে ব্যবস্থাই করো। 2-1 দিনের মধ্যে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেব। সুরাইয়া জবাব দিলেন, হ্যাঁ, কালই বাড়িঘর বেচার ব্যবস্থা আমি করছি। আপনি এবার হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার বাড়ছি। উঠে গেলেন সুরাইয়া। মক্কার একটি ভাড়া বাড়িতে তারা এসে উঠেছিলেন। আসবাবপত্রের কোনো বালাই নেই, নাহের দরকারি 2-4টে জিনিস ছাড়া। স্বামীর এই সাধনার পথে সর্বক্ষণ ছায়ার মতো লেগে রইলেন সুরাইয়া। দৃশ্যমান জগৎ যে ক্ষণস্থায়ী, এই বোধ তার ভেতরও জেগে উঠল। স্বামীর সঙ্গে বসে কোরআন তিলাওয়াত করা, সালাতে নিমগ্ন ধ্যান সাধনা, খুব হিসাব করে তিনি সংসার চালাতে লাগলেন। সন্তানদের নিয়ে খুব বেশি ভাবনা তার নেই। 2 মেয়েই বড় হয়ে উঠেছে। ছেলেটিও হয়েছে শান্ত স্বভাবের, সারাদিন নিজের মতো চুপচাপ কাটিয়ে দেয়। বাড়িতে সারাদিন 2 বেলা রান্না হয়। ফাজাইল অবশ্যই প্রতিদিনই সিয়াম পালন করেন। মাগরিবের সালাতের পরে সামান্য ইফতার তিনি গ্রহণ করেন। এই একবেলায় তিনি আহার করেন। বাকি সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, আকণ্ঠ ডুবে থাকেন নির্জনতার ভেতর। যত ডুবছেন ততই অনুভব করছেন জীবনের প্রকৃত সৌন্দর্য। এই সৌন্দর্য তিনি এতকাল খুঁজে এসেছেন। কোরআনের ভেতরে গভীরভাবে সত্যের অনুসন্ধান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে তন্ন তন্ন করে খুঁজে ফিরছেন। প্রজ্ঞা দিয়ে মনে বোঝার চেষ্টা করছেন, তিনি এর ভেতরে ঢোকার চেষ্টা করছেন, এর অর্থ বোঝার চেষ্টা করছেন। মাঝে আর মধ্য জীবন ও জগতের রহস্য নিয়ে কিছু প্রশ্ন তার ভেতরে তৈরি হয়। তখন তিনি যান কোনো দরবেশের কাছে। এভাবে অনেক দরবেশের সংস্পর্শে তিনি আসেন। প্রজ্ঞার সিঁড়ি একটার পর আরেকটা পেরিয়ে রবের দিকে তিনি এগোতে থাকেন। রাতের নিশ্চিম নীরবতায় তিনি একাত্ম হয়ে যান কোরআনুল কারিমের গভীরে। সুরাইয়ার চোখে ঘুম ঢুলুঢুলু হয়ে আসে। বেশি রাত তিনি জেগে থাকতে পারেন না, ঘুমোতে চলে যান। এরকম এক রাতে খটখট শব্দ হলো দরজায়। ফাজাইল জিজ্ঞেস করলেন, কে? জবাব এলো, খলিফা হারুনুর রশিদ। ফাজাইল উঠে দরজায় খিড়কি খুলে বললেন, আমি অনুমতি দিচ্ছি না, তবে খলিফা যদি একান্তই ভেতরে আসতে ইচ্ছা করেন তবে দরজা ধাক্কা দিন, খুলে যাবে। দরজা খুলে গেল। দ্রুত পিছু ফিরে ফাজাইল ফু দিয়ে নিভিয়ে দিলেন প্রদীপ। এরপর বসলেন জায়নামাজে। জিজ্ঞাসা করলেন, খলিফার সঙ্গে কে? খলিফা জবাব দিলেন, আমার উজির ফজল বারমাকি। ফাজাইল বললেন, আপনারা বসুন। দুঃখিত, আলো নিভিয়ে দেওয়ার জন্য। এটা এই জন্য যে খলিফার মুখ যেন আমাকে দেখতে না হয়। খলিফা ও ফজল বারমাকি
বসলেন মুখোমুখি। খলিফা তার ডান হাত বাড়িয়ে দিলেন ফাজাইলের দিকে। ফাজাইলও ডান হাত বাড়িয়ে স্পর্শ করলেন খলিফার হাত এবং বলে উঠলেন, আহ কি মোলায়েম হাত! এখন জাহান্নামের আগুন থেকে এই হাত নিরাপদ থাকলেই ভালো। তাই এবার বলুন, আমার কাছে কি উদ্দেশ্যে এসেছেন? খলিফা বললেন, জনাব, মানুষের ভেতর থেকে মনের নির্জনতা কিছুতেই আর খুঁজে পাচ্ছি না, শাসন ব্যবস্থায় ঠিকঠাক মনও দিতে পারছি না, আমাকে কিছু পরামর্শ দিন, আমি বড্ড পেরেশানে আছি। ফাজাইল বললেন, জনাব, আপনার দাদা ছিলেন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা। নবীজির কাছে তিনি কোনো এক রাজ্যের নেতৃত্ব চেয়েছিলেন। নবীজি তাকে বলেছিলেন, চাচা যান, আপনাকে আপনার নিজের উপর আমির নিযুক্ত করলাম। মনে রাখবেন, 1000 বছর প্রজা পালনের চেয়ে নিজের মনের নির্জনতা বেশি জরুরি। আপনি যখন সে যোগ্যতা অর্জন করবেন তখন পরম সত্তার প্রতি একনিষ্ঠ মনোসংযোগ দিতে পারবেন এবং জেনে রাখবেন কিয়ামত দিবসে নেতারা সবচেয়ে বেশি অপদস্থ হবে। খলিফা বিমূঢ় হয়ে বসে বসে শুনছেন ফাজাইলের নসিহাত। আবছা ঘরের ভেতরে তিনি আকুল চোখে চেয়ে আছেন ফাজাইলের দিকে। মানুষটাকে আবছা দেখা যাচ্ছে। কে বলবে এই মানুষটা একসময় সর্বোচ্চ ডাকাতদের একজন ছিল? খলিফা আকুল স্বরে বললেন, আরও কিছু বলুন জনাব, আমি স্থিরতা চাই, মনের শান্তি চাই। ফাজাইল বললেন, প্রজা পালনের সর্বোচ্চ কল্যাণকর একটি নীতি আপনাকে বলি, আপনি কি তা শুনবেন? বিনীত স্বরে খলিফা বললেন, জি জনাব, বলুন। ফাজাইল বললেন, ওমর ইবনে আব্দুল আজিজ খেলাফতে আসীন হয়ে ডেকে পাঠালেন সালাম ইবনে আবদুল্লাহ, রাওয়াহা ইবনে হায়ান সহ কয়েকজন জ্ঞানী ব্যক্তিকে। খলিফা তাদেরকে বললেন, আমার উপর যে দায়িত্ব অর্পণ হয়েছে কিভাবে তা পালন করব আপনারা স্থির করে দিন। আমন্ত্রিতদের একজন তাকে পরামর্শ দিলেন, বৃদ্ধ মুসলমানদের পিতার মতো, যুবকদের ভাইয়ের মতো, ছোটদের সন্তানের মতো, আর নারীদের মাও বোনের মতো জানবেন। এই নীতি যদি একজন নেতা মেনে চলতে পারেন তবেই তিনি কিয়ামত দিবসে অপদস্থতা থেকে রেহাই পাবেন। হারুন রশিদ বললেন, দয়া করে আরও কিছু বলুন জনাব, আপনার কথা শুনে আমি মনে শান্তি পাচ্ছি। ফাজাইল বললেন, রাজ্যকে নিজের পরিবার আর প্রজাদের তার সদস্য মনে করবেন। এ বড় কঠিন আত্মত্যাগ। আমার আশঙ্কা হয় আপনার সুন্দর কোমল এ চেহারা জাহান্নামের আগুনে বিভৎস হয়ে যায় কিনা। কর্মফল দিবসে বহু শাসক জাহান্নামের খোরাক হবে। কান্নায় ভেঙে পড়লেন খলিফা হারুন রশিদ। মাথা নিচু করে তিনি বসে আছেন। চোখের পানিতে তার দাড়ি ভিজে গেছে, বুকের ভেতরে থরথর কাঁপছে। হাই, কিভাবে তিনি দাঁড়াবেন সেদিন তার আমলনামা নিয়ে মহান রবের দরবারে? তার কাঁধে হাত রাখলেন ফাজাইল, বললেন, আল্লাহকে ভয় করুন জনাব, কিয়ামত দিবসের জবাবদিহিতার জন্য সব সময় তৈরি থাকুন। সেদিন প্রতিটি প্রজার খুঁটিনাটির ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে। কোনো রাতে যদি একজন প্রজা অনাহারে অনিদ্রায় রাত শেষে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে তাহলে আপনার বিপদ আছে। হাউমাউ করে কেঁদে উঠলেন খলিফা হারুন রশিদ। তার আত্মার শেকড় ধরে কে যেন নাড়িয়ে দিয়েছে। তিনি থরথর করে কাঁপছেন। অবস্থা বেগতিক দেখে ফজল বার্মিকি বলে উঠলেন, দরবেশ, আপনি যে খলিফাকে মৃতপ্রায় করে ফেললেন, এবার ক্ষান্ত দিন। মৃদু ধমকে স্বরে ফাজাইল তাকে বললেন, তুমি চুপ থাকো হামান, তুমি আর তোমার লোকেরাই খলিফার সর্বনাশ করছো। আমি তার সর্বনাশ করছি না। কাঁদতে কাঁদতে খলিফা বললেন, ফজল, তিনি তোমাকে হামান বলার মানে কি জানো? আমাকে তিনি ফেরাউন মনে করেন। একটু থেমে ফাজাইলকে তিনি বললেন, জনাব, কারো কাছে কি আপনার ঋণ আছে? ফাজাইল জবাব দিলেন, হ্যাঁ আছে। খলিফা জিজ্ঞেস করলেন, কার কাছে? ফাজাইল জিজ্ঞেস করলেন, তার আগে বলুন কেন আপনি এই কথা জিজ্ঞাসা করছেন? খলিফা বললেন, আমি আপনার ওই ঋণ পরিশোধ করে দিতে চাই। আপনার প্রতি এটা আমার প্রেম, আর কিছু নয়। ফাজাইল বললেন, হ্যাঁ, ঋণ আমার আছে, তবে তা কোনো মানুষের কাছে নয়, আল্লাহর কাছে। আর সব মানুষের মতো আমাকেও তিনি তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতি মুহূর্তে তার নিয়ামত আমি ভোগ করে চলেছি। এই ঋণ কি আপনি পারবেন শোধ করে দিতে? জবাব নেই খলিফার মুখে। হতবিহ্বল হয়ে কিছু সময় বসে থেকে পকেট থেকে কাপড়ের ছোট্ট একটি থলে বের করে রাখলেন ফাজাইলের পায়ের কাছে। ফাজাইল জিজ্ঞাসা করলেন, এতে কি আছে? খলিফা জবাব দিলেন, 1000 দিনার। এগুলো সম্পূর্ণ হালাল। আমার মায়ের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই দিনারগুলো আমি পেয়েছি। কোনো রকম সংশয় ছাড়াই আপনি এগুলো গ্রহণ করতে পারেন। ফাজাইল আক্ষেপের স্বরে বললেন, আফসোস, আমার উপদেশ আপনার কোনোই কাজে এলো না। আপনার বোঝা হালকা করতে এতক্ষণ আমি যা যা বললাম তার কোনো দামই আপনি দিলেন না। উল্টো এখন আমার বোঝা আপনি বাড়াতে চাইছেন। উঠে দাঁড়ালেন ফাজাইল, এগিয়ে গেলেন দরজার কাছে। খলিফা উঠলেন, চলো ফজল, আমাদের এবার উঠতে হবে। দরজা বন্ধ করে
কোরআনুল কারিমের নিগুড় পবিত্রতার দিকে মনোযোগ দিলেন ফাজাইল ইবনে আয়াজ। রাতের স্তব্ধতা ভেঙে ঘরটাতে ছড়িয়ে পড়ল সুরেলা ধ্বনি। অপকর্মকারীরা কি মনে করে যে তাদেরকে আমি পুণ্যবান ও ইমানীদের মধ্যে পুণ্য করব? ভোর হয়ে এলো, জেগে উঠল মহল্লা। কিছু সময় ঘুমোলেন ফাজাইল। ঘুম থেকে উঠে গোসল শেষে বসলেন বারান্দায়। বাড়ির সামনে দিয়ে রাস্তা চলে গেছে, গাছে গাছে পাখি, এসবই গভীর ধ্যানির চোখে দেখছিলেন ফাজাইল। এ সময় আব্বা আব্বা বলে একটি শব্দ ভেসে আসলো। ঘাড় ফেরালেন তিনি, দেখলেন তার আদরের ছেলেটি এসে বসলো তার পাশে। তিনি ছেলেটির মাথা টেনে নিলেন তার বুকে, আদর করতে লাগলেন। ছেলেটি একসময় জিজ্ঞাসা করল, আব্বা আপনি আমাকে খুব ভালোবাসেন? ফাজাইল জবাব দিলেন, হ্যাঁ বাবা, খুবই ভালোবাসি। ছেলেটি এবার জিজ্ঞেস করল, আচ্ছা আব্বা, আল্লাহকেও তো আপনি ভালোবাসেন তাই না? ফাজাইল বললেন, হ্যাঁ তাকেও ভালোবাসি। ছেলেটি বলল, একজন মানুষ হয়ে এতজনকে কিভাবে ভালোবাসা সম্ভব? ছেলের মুখের দিকে কিছু সময় চেয়ে রইলেন ফাজাইল। এতটুকু বাচ্চা, অথচ কি গভীর দার্শনিক প্রশ্ন তার মুখে। একটু অবাক হলেন ফাজাইল, বললেন, শোনো বাবা, জন্মের আগে আমি ছিলাম আল্লাহর কাছে, মৃত্যুর পরও তারই কাছে চলে যাব। মাঝখানে পৃথিবীতে যতদিন বেঁচে থাকি তুমি আমার ছেলে, তোমার দুই বোন আমার মেয়ে, তোমাদের আম্মা আমার স্ত্রী। এরকম অনেক প্রেমের সম্পর্কে আমি জড়িয়ে আছি। এই সম্পর্ক খুবই ক্ষণস্থায়ী, আর তাই আমার পরম ভালোবাসা আল্লাহর প্রতি, তোমাদের প্রতি, যা ক্ষণস্থায়ী। অবশ্য তা আল্লাহর চেয়ে বেশি নয়। তুমি কি বুঝতে পেরেছো বাবা আমার কথা? ছেলেটি বলল, জি আব্বা, আমি বুঝতে পেরেছি। ফাজাইল দেখলেন রাস্তা দিয়ে কয়েকটি উট নিয়ে এক বণিক চলেছে। উটের পিঠে সওদা। লোকটি বারবার তার দিকে তাকাচ্ছে। একটু সময় পরে উটগুলো দাঁড় করিয়ে বণিক তার দিকে এগিয়ে এলো। সামনে এসে জিজ্ঞাসা করলো, আপনি কি সেই লোক যিনি একসময় ডাকাতদের সর্দার ছিলেন? মুহূর্তে মাথা নত হয়ে গেল ফাজাইলের। সহসা জবাব তিনি দিতে পারলেন না। পাশে বসে ছেলেটি ও ভ্যাবাচাকা খেয়ে গেল। বেশ কিছু সময় পর মাথা তুলে তিনি বললেন, জি জনাব, আপনি ঠিকই চিনেছেন, আমি সেই অপকর্মকারী। বণিক বললেন, লোকমুখে শুনেছি আপনি নাকি এখন দরবেশ হয়ে গেছেন। তা খুশির কথা। একসময় ডাকাতি করে আপনি আমাকে প্রায় সর্বশান্ত করে ছেড়েছিলেন। তো সত্যি যদি আপনি দরবেশ হয়ে থাকেন তবে আমার মালামাল এখন ফেরত দিন। শান্ত স্বরে ফাজাইল জিজ্ঞেস করলেন, আমার তো এখন স্মরণে নেই আপনার কাছে থেকে কি কি পরিমাণ মালামাল আমি ছিনিয়ে নিয়েছিলাম। কিভাবে এখন তা আমি পরিশোধ করব? বণিক কি যেন ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি তাহলে হিসেবটা মিলিয়ে একটু পরে আবার আসছি। এই বলে বণিক চলে গেল। কিছু সময় পরেই ফিরে এলো, তার হাতে একটি থলে। থলেটি ফাজাইলের হাতে দিয়ে বণিক বলল, আমার টাকার পরিমাণ এই থলের ওজনের সমান, হাতে নিয়ে দেখুন। ফাজাইল থলেটি হাতে নিয়ে ওজন দেখলেন এবং গভীর ভাবনায় পড়লেন। মুখে কালো ছায়া ছড়িয়ে পড়ল তার। এতগুলো টাকা এখন কিভাবে তিনি পরিশোধ করবেন? ফ্যাসফ্যাসে স্বরে তিনি বললেন, ভাই, আমাকে কয়েকটা দিন সময় দিন। এই ওজনের টাকা এখন তো আপনাকে আমি দিতে পারছি না, তবে আমি কথা দিচ্ছি কয়েকদিন পর অবশ্যই আমি টাকাগুলো আপনাকে পরিশোধ করব। বণিক বলে উঠল, ঠিক আছে, আপনাকে সময় দিচ্ছি, এবার আমার থলে ফেরত দিন। থলে হাতে নিয়ে বাঁধন খুলতেই হা হয়ে গেল বণিকের মুখ। সোনা। চোখ কপালে তুলে বলল, জনাব, আপনি প্রকৃত একজন দরবেশ। আমি শুনেছি প্রকৃত দরবেশের হাতের ছোঁয়ায় মাটিও সোনা হয়ে যায়। আপনাকে পরীক্ষা করতে তাই আমি মাটি ভর্তি একটি থলে আপনাকে দিয়েছিলাম। হাতে হাতে ফল পেয়েছি। থলের সব মাটি সোনা হয়ে গেছে, এই দেখুন। ফাজাইল দেখলেন এবং অবাক হয়ে গেলেন। দেখলো তার সেই ছেলেটিও, সেও অবাক। বণিক এবার ফাজাইলের পায়ের কাছে বসে পড়ে দুহাত জড়ো করে বলল, জনাব, আপনি এখন আমাকে আপনার পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত করুন। আমি একজন ইহুদি। ফাজাইল হাত ধরে তাকে উঠালেন, বললেন, সকল প্রশংসা আমার পালনকর্তা মহান রব্বুল আলামিনের। আলোর পথে আপনাকে স্বাগতম। বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বণিক পাঠ করলেন কালিমা তাইয়্যিব এবং শাহাদাত। তার অন্তঃকরণে মুহূর্তে জ্বলে উঠল আলো, অপার্থিব আলো। এই আলো এর আগে কখনো আর বণিক তার ভেতরে কখনো দেখতে পায়নি। সে চলে যেতে পা বাড়ালো। ফাজাইল ডাক দিয়ে বললেন, ভাই, তোমার থলে সোনা তো নিয়ে যাও। বণিক মুখ ফিরিয়ে বললেন, সে রত্নগুলো, সে রত্নখনি আমার, সুতরাং এই রত্নের চেয়ে রত্নখনি আমি আমার বুকে করে নিয়ে যেতে চাই। সুতরাং সোনাগুলো আপনি রেখে দিন। ওই থলের কোনো কিছু এখন আমার নয়, বরং এর মালিক যে রত্নের খনি, তাকে আমি আমার বুকে ধারণ করে নিয়ে চলেছি। হাই,
এতদিন কেন বুঝিনি সত্য এবং রবের পবিত্র স্নেহের দয়ায় মহান রব্বুল আলামিন তার মুমিন বান্দাকে কখনো অপমানিত করেন না। আর কিছু না বলে বণিক চলে গেল, পেছনে ফিরেও তাকালো না। থলের দিকে চেয়ে ছেলেটি বলল, আব্বা সোনাগুলো এখন কি হবে? থলেটা হাতে নিয়ে একটু সময় ভাবলেন ফাজাইল, এরপর উঠে রাস্তার পাশে সোনাগুলো ছড়িয়ে দিয়ে ফিরে এলেন। ছেলের হাত ধরে দ্রুত ঢুকে গেলেন বাড়ির ভেতরে। ছেলেটি ঘরে ঢুকে তার আম্মাকে সব জানিয়ে দিল। চোখ সুরায়ারও কপালে উঠল। স্বামীকে জিজ্ঞাসা করলেন, সত্যি নাকি? ফাজাইল কথা বললেন না, ওপর নিচে মাথা নাড়ালেন। জানালার কাছে দাঁড়িয়ে সুরায়া দেখল থলে নিয়ে নানা ধরনের মানুষের সমাগম। এই থলেটিকে ঘিরে অনেক লোকজন নানা কথা বলছে, তারা যে যা পারছে নিয়ে যাচ্ছে দুহাত ভরে সেই থলের সোনা। সুরায়া শুনতে পেলেন স্বামীর কণ্ঠস্বর, জানালা বন্ধ করে দাও সুরায়া, আর ওখান থেকে সরে আসো, সাবধান এই ঘটনা আর কারো কাছে প্রকাশ করো না, তাহলে আমার এতদিনের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। জানালা বন্ধ করে স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে সুরায়া জিজ্ঞাসা করলেন, কেন ব্যর্থ হয়ে যাবে কেন? এই ঘটনা তো আপনার উপর আল্লাহর বিশেষ মেহেরবানি। ফাজাইল জবাব দিলেন, হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ মূর্খ, তারা মনে করবে বুঝি আমারই কেরামতি। মনে রেখো সুরায়া, একজন দরবেশ ততক্ষণ পর্যন্ত দরবেশ থাকে যতক্ষণ তার অনুসারী তৈরি হয় না। একবার তা হয়ে গেলে দরবেশ মোহগ্রস্ত হয়ে পড়ে, ফলে সে কোরআনী বিধান ভঙ্গ করে নিজেকেই বড় ভাবতে শুরু করে। এ ধরনের আচরণ শিরিক। দরবেশের উচিত সাধারণ মানুষ থেকে তার অলৌকিকত্ব আড়ালে রাখা। থামলেন ফাজাইল, এরপর বললেন, আমাকে অজুর পানি দাও। এই ঘটনায় আমি বিস্মিত। এখন আমি সেজদায় লুটিয়ে পড়ে মহিমান্বিত সত্তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাবো। পানি আনতে ইদারার দিকে চলে গেলেন সুরাইয়া। বিকেলবেলা, বাইরে রোদ নরম হয়ে এসেছে, গরমে তবু তেতে আছে বাতাস। জানালার কাছে বসে কোরআনুল কারিমে চোখ বুলাচ্ছিলেন ফাজাইল। দরজায় খটখট শব্দ হলো। আয়াত শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন, কে? জবাব এলো, আমি আহম্মদ ইবনে হাম্বল। ফাজাইল উঠে দরজা খুলে দিলেন এবং সালাম দিলেন। সালামের জবাব দিলেন আহম্মদ। জিজ্ঞাসা করলেন, আমি কি একটু আপনার সঙ্গে সময় কাটাতে পারি? ফাজাইল খপ করে একটি হাত ধরলেন আহম্মদ হাম্বলের, বললেন, ভেতরে আসুন। আপনার মতো বিদ্বান মানুষের সঙ্গে সময় কাটানো নিঃসন্দেহে সৌভাগ্যের। বসলেন তারা মুখোমুখি। আহম্মদ জিজ্ঞাসা করলেন, জনাব, আমায় বলুন তো, আল্লাহর প্রেমের শীর্ষ পর্যায়ে মানুষ কখন পৌঁছাতে পারে? ফাজাইল জবাব দিলেন, আল্লাহর পক্ষ থেকে কিছু পাক বা না পাক মানুষ যখন আল্লাহর প্রতি একই মনোভাব পোষণ করে, তখনই সে আল্লাহর প্রেমের শীর্ষ পর্যায়ে পৌঁছাতে পারে। কথা শুনে হাম্বল খুশি হলেন, বললেন, বাহ, চমৎকার বলেছেন তো। আপনার সঙ্গে এই সময় কাটানোর এই হচ্ছে আনন্দ। এবার আমায় একটি পরামর্শ দিন তো ভাই। ফাজাইল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো? আহমেদ বললেন, আমি হজ করতে চাই, কিন্তু একটি ব্যাপার আমার অন্তরে ভয়ের সৃষ্টি হয়েছে। সে একটি ব্যাপারেই আমি আপনার সাথে পরামর্শ করতে চাই। ফাজাইল জিজ্ঞাসা করলেন, কিসের ভয়? আহমদ বললেন, ভয় পাচ্ছি যে আমি যখন উচ্চারণ করব, হে আল্লাহ, আমি উপস্থিত হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, তখন যদি আল্লাহ আমাকে জবাব দেন, না, তুমি উপস্থিত হওনি। ফাজাইল বললেন, যার অন্তরে এ ভয় থাকে সে ব্যক্তি হজের জন্য উপযুক্ত, কিন্তু আফসোস, বেশিরভাগ হাজি মুখেই বলে লাব্বাইক, অন্তরে তা লালন করে না। কিছু সময় কথা জুটল না আহমদের মুখে। ফাজাইলের মুখের দিকে চেয়ে থেকে তিনি বললেন, ধন্যবাদ ভাই, আপনি আমার অন্তরের পেরেশানি দূর করে দিলেন। ফাজাইল বললেন, সব কিছুই ঘটে আল্লাহর নির্দেশে। মনে রাখবেন, যে মানুষ আল্লাহর হয়ে যায়, জাগতিক মানুষ তাকে হেয় চোখে দেখে, তাকে অপমান করে, পাগল বলে, ভণ্ড বলে। জাগতিক মানুষের কাছে জগতের আরাম আয়েশই বড়, আর আল্লাহর কৃপাধন্য মানুষ আল্লাহর প্রেমেই শান্তি পেয়ে থাকে। আহম্মদ এবার জিজ্ঞাসা করলেন, কিছু মনে করবেন ভাই, আপনার কোনো অনুসারী নেই? কেন নেই এটি আমি জানতে চাই। তাদের কাউকে তো এখানে দেখছি না। ফাজাইল থমথম মুখে বললেন, ভাই আহমদ, একটি কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নির্দেশ ব্যতীত কোনো ব্যক্তির অনুসরণ ধ্বংস ডেকে নিয়ে আসে।
আল্লাহ যাকে হেদায়েতের মালিক বানিয়ে দেন, সে ব্যক্তির উচিত আরও বেশি করে আল্লাহর শরণাপন্ন থাকা। আমি তাই অনুসরণীয় হই না। আমাকে কেউ অনুসরণ করতে চাইলে তাকে কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের এবং তার আহলে বায়াতের আদর্শের দিকে আমি পরামর্শ দেই। আহমদ জিজ্ঞাসা করলেন, আমায় বলুন তো দেখি সুখী হওয়ার উপায় কি? ফাজাইল জবাব দিলেন, খুবই সহজ, যা আছে তাতেই সন্তুষ্ট থাকা। আহমদ বললেন, ধন্যবাদ ভাই, আমার ভেতর তৈরি হওয়া বেশ কিছু দ্বন্দ্ব আপনি ভেঙে দিলেন। আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকুন। এবার আমায় অনুমতি দিন, আমি উঠব। উঠে দাঁড়ালেন ফাজাইল, জি ভাই আসুন, আল্লাহ হাফিজ। চলে গেলেন আহমদ ইবনে হাম্বল। রাতের নিশ্চিম অন্ধকার নেমে এসেছে মক্কা নগরীতে। রাস্তায় লোক চলাচল নেই। মরুভূমির দিক থেকে ছুটে আসছে তপ্ত হাওয়া। আকাশে ঝুলছে এক ফালি চাঁদ, জলজল করছে তারা। বারান্দায় বসে আছেন ফাজাইল, চেয়ে আছেন আকাশের অনন্ত সীমায়। তার ভাবনায় তখন বিস্ময়, কত বিপুল এই মহাবিশ্ব, আদি অন্ত নেই তার। ওই যে কোটি কোটি নক্ষত্র, এসবেরও নেই সীমা পরিসীমা। অনন্ত এই মহাবিশ্বে কত ক্ষুদ্র এই পৃথিবী নামের গ্রহ। মহাবৈশ্বিক দৃষ্টিকোণ থেকে মানুষের দিকে তাকালে বিস্ময়ে থা হয়ে যেতে হয়। কত ক্ষুদ্র মানুষ, জন্ম নিচ্ছে আবার মরে যাচ্ছে। মানুষের বেঁচে থাকার সময়কাল চোখের পলক মাত্র। আত্মমগ্ন হয়ে বসে আছেন ফাজাইল। দূরে কোথাও ডেকে যাচ্ছে কুকুর, আর কোনো শব্দ নেই কোথাও। বেশ রাত হয়ে গেছে নিশ্চয়ই। ছেলে মেয়েদের নিয়ে সুরাইয়া এতক্ষণে হয়তো ঘুমিয়ে পড়েছে। রাস্তার দিক থেকে আবছা অন্ধকারে কেউ যেন তার বাড়ির দিকে হেঁটে আসছে। নড়ে চড়ে বসলেন ফাজাইল। কাছাকাছি এসে লোকটি সালাম জানালো। ফাজাইল জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কে? লোকটা জবাব দিলেন, জনাব আমি সুফিয়ান সাউরি। ফাজাইল উঠে দাঁড়ালেন। ইনি সম্মানিত একজন দরবেশ। হাত বাড়িয়ে ফাজাইল বললেন, উঠে আসুন জনাব, কিন্তু আমায় বলুন তো এত রাতে আমার বাড়িতে আপনার আগমনের হেতু, এর কারণ কি? সুফিয়ান বললেন, আজকের রাত্রে আমি আপনার সান্নিধ্যে কাটাতে চাই, দয়া করে আমায় নিরাশ করবেন না। একটু সময় ভাবলেন ফাজাইল, এরপর বললেন, দেখুন জনাব, আল্লাহর প্রেমের রাজ্যে একা থাকাই কার্যত নিরাপদ। একথা নিশ্চয়ই আপনার অজানা নয়। সুফিয়ান বললেন, জি তা আমি জানি, তবে আপনার সান্নিধ্যে একটি রাত কাটানো আমার দীর্ঘদিনের ইচ্ছে পূরণে আমি অনেক দূর থেকে হেঁটে আপনার কাছে এসেছি। সুফিয়ান সাউরির হাত ধরে ফাজাইল বললেন, বেশ, তবে ঘরে চলুন। ঘরে গিয়ে প্রদীপ জ্বাললেন ফাজাইল। এরপর খেজুর পাতার পাটি বিছিয়ে বললেন, বসুন ভাই। সুফিয়ান বললেন, তিনি দেখলেন যে এই পাটি, একটা জায়নামাজ আর কোরআন এবং কিছু গুরুত্বপূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক বই ছাড়া ঘরটায় আর কিছু নাই। খোলা জানালা দিয়ে হাওয়া ঢুকে প্রদীপের শিখা তীর করে কাঁপিয়ে দিচ্ছে। সুফিয়ান সাউরির মুখোমুখি বসলেন ফাজাইল, বললেন, রাতের সময়টা আমি আনন্দে থাকি, বুঝলেন ভাই, কেননা এই সময় নীরবে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া যায়। দিনের আলোই তা সম্ভব হয় না, তখন লোকজন আসা যাওয়া করে। মনে রাখবেন, এমন নির্জনবাস ভালো যেখানে আপনি লোকজন দেখতে পাবেন না। নির্জনতাকে যে অপছন্দ করে, মানুষের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসে, প্রকৃত শান্তি থেকে সে অনেক দূরে সরে যায়। সুফিয়ান জিজ্ঞাসা করলেন, কিন্তু এমন দেখা যায় যে বিদ্বান ব্যক্তিদের কাছে মানুষের যাতায়াত ঘটে বেশি। ফাজাইল বললেন, ঠিকই বলেছেন, তবে ওইসব বিদ্বান ব্যক্তি কেবলমাত্র আমল সম্পর্কিত কথাবার্তাই বলে, নিজেরা তা আমল করে না। বলতে পারেন সাধারণ মানুষের মূর্খতার সুযোগ নিয়ে তারা মানুষকে প্রতারিত করে। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে জ্ঞান রাখে তার কথা বলার শক্তি লোপ পায়। সুফিয়ান বললেন, বাহ, চমৎকার বলেছেন জনাব, কিন্তু এসব ব্যক্তি তো সর্বদা গর্বী অবস্থা জীবনযাপন করে। ফাজাইল বললেন, হ্যাঁ, এর কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার উপরে নানা রকমের বিপদ আপদ তিনি দেন, আর আল্লাহর প্রতি যে শত্রুতা পোষণ করে আল্লাহ তাকে পৃথিবীতে সুখে শান্তিতে ভরিয়ে রাখে। বিশ্বাসীদের পুরস্কার তো পৃথিবীতে নয়, আখিরাতে দেওয়া হবে। সুফিয়ান জিজ্ঞাসা করলেন, জনাব, দেখেছি যে জ্ঞানী ব্যক্তি একা একা থাকেন, কেন? মানুষের সঙ্গে খুব একটা তারা মেশেন না, এর কারণ কি? ফাজাইল বললেন, দেখুন ভাই, আল্লাহর দেয়া সব কিছুরই জাকাত আছে। আত্মার জাকাত হচ্ছে চিন্তা করা। জ্ঞানী মানুষ নির্জনে থেকে এই জাকাতই আদায় করে। লোকজনের ভেতর থেকে সে আত্মার মুখোমুখি হতে পারে না। আত্মার গহীন সমুদ্রে ডুব না দিলে চিন্তার মণিমাণিক্য আপনি কিভাবে খুঁজে পাবেন? ঘাড় নাড়লেন সুফিয়ান, একদম খাঁটি কথা। আচ্ছা বলুন তো,
মানুষের সবচেয়ে বড় অর্জন কি? ফাজাইল বললেন, পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে আল্লাহকে জানা। যে মানুষ আল্লাহকে জেনেছে তার মুখ দিয়ে অনর্থক কথা বের হতে পারে না। ষড়রূপীকে সে নিজ নিয়ন্ত্রণে রেখেছে। এটাই মানুষের সবচেয়ে বড় অর্জন। মনে রাখবেন, পৃথিবীটা হচ্ছে একটি পাগলা গারদ। এখানে বসবাসকারীরা পাগল। কারাগারে যেরকম কয়েদিদের হাতে পায়ে শিকল থাকে, তেমনি পৃথিবীবাসী মানুষ পৃথিবীর মায়াজালে নানা রকমের মোহ এবং নানা রকমের আকর্ষণে বন্দী থাকে। অথচ দেখুন মানুষ কত বড় নির্বোধ। সে ভুলে যায় পৃথিবী হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এখানে যা সে উপার্জন করবে আখিরাতে সে তাই পাবে, কমও নয় বেশিও নয়। আল্লাহ মহান বিচারক। সুফিয়ান জিজ্ঞাসা করলেন, জনাব, সুফি দরবেশদের বিষয়ে আপনার কি ধারণা? ফাজাইল বললেন, কে দরবেশ? শুনুন ভাই, 3টে জিনিস কখনো খোঁজ করবেন না, কেননা তা পাবেন না। এক হচ্ছে এমন জ্ঞানী যার জ্ঞান এবং আমল সমান। 2, এমন দরবেশ যিনি কথা ও কাজের সমান। 3, এমন সঙ্গী যে সম্পূর্ণ আপনার মনের মতো হবে। সুফিয়ান বলে উঠলেন, সে কি কথা? আমি তো জানি দরবেশটা আল্লাহর খুবই আপনজন। ফাজাইল বললেন, হ্যাঁ তা বটে। এ ধরনের দরবেশটা আত্মগোপনে থাকেন। আমরা যে দরবেশদের দেখি তারা সাধারণ মানুষকে বোকা বানিয়ে ব্যবসা ফেদে বসে। প্রকৃত দরবেশ কখনোই লোকসম্মুখে কোনো কেরামতি প্রকাশ করবেন না। আর সাধারণ মানুষ এমন যে কেরামতি না দেখলে দরবেশ হিসেবে তারা কাউকে স্বীকৃতিও দিতে চায় না। মনে রাখবেন, যে ব্যক্তি নিজেকে সম্মানিত মনে করে সে বিনয়ী নয়। দরবেশ সে যে বিনয়ী। সুফিয়ান জিজ্ঞাসা করলেন, কেরামতি বিষয়ে কিছু বলুন। ফাজাইল বললেন, কোনো মানুষের পক্ষে অলৌকিক কিছু ঘটানো সম্ভব নয়। যা ঘটে তা আল্লাহর পক্ষ থেকেই ঘটে। এটা আত্মার গূঢ় সাধনা, লোক জানানো কোনো ব্যাপার নয়। সুফিয়ান বললেন, আচ্ছা আমায় বলুন তো, প্রকৃত বীরের বৈশিষ্ট্য কি? ফাজাইল জবাব দিলেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে সাহায্যের আশা না করাই প্রকৃত বীরের বৈশিষ্ট্য। কথায় কথায় রাত পেরিয়ে যেতে থাকে। প্রদীপ নিভে গেছে অনেকক্ষণ আগেই। পাতলা অন্ধকারে ঢেকে গেছে ঘর। খোলা জানালা দিয়ে চাঁদের ফিকে আলো এসে ঘরের অন্ধকারে একটু আবছা করে তুলেছে। এরই মধ্যে চলতে থাকে দুজনের কথাবার্তা। নিঃসার রাত একসময় আড়মোড়া ভেঙে জেগে ওঠে। মসজিদ থেকে ভেসে আসে আজানের সুললিত ধ্বনি। রাস্তার দিক থেকে মানুষের টুকরো টুকরো কথা শুনতে পাওয়া যায়। উঠে পড়লেন 2 দরবেশ। উজু করে ফজরের ধ্যানমগ্ন সালাতের মধ্যে দিয়ে তারা উঠে দাঁড়ালেন। এরপর সুফিয়ান বললেন, জনাব, এবার আমায় যেতে অনুমতি দিন। আপনার সান্নিধ্যে রাত্রি খুবই কল্যাণকর এবং শুভ হলো। আজকের রাত্রি আজীবন আমার স্মরণে থাকবে। ফাজাইল প্রতিবাদের স্বরে বললেন, না জনাব, রাত্রি দুজনের কারোর জন্যই শুভ হয়নি। অবাক হলেন সুফিয়ান। জিজ্ঞাসা করলেন, এ কি বলছেন? সারা রাত আমরা জ্ঞানের নানা বিষয় নিয়ে কথা বলেছি। আপনার কথা থেকে আমি অনেক কিছুই শিখেছি। এরপরও বলছেন রাত্রি আমাদের কারোর জন্যই শুভ হয়নি। মানে কি আপনার এ কথার? ফাজাইল বললেন, দেখুন, দুজন মানুষ যখন একান্তে বসে কথা বলে তখন দুজনের কথাতেই থাকে পারস্পরিক একটি মোহমায়া। একে অপরকে তারা খুশি করতে চায়। এটি এক ধরনের ভেতরের মোহ। এই অবস্থায় আত্মার নিজস্বতা নষ্ট হয়ে যায়। এর চেয়ে আমরা যদি আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকতাম তবেই বলতে পারতাম রাত্রি আমাদের জন্য শুভ হয়েছে। ফাজাইলের একটি হাতে চুমু খেয়ে সুফিয়ান বললেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আপনি জনাব প্রকৃত একজন দরবেশ। আমি এবার বিদায় চাই। আল্লাহ হাফেজ। হাত তুললেন ফাজাইল। আল্লাহ হাফেজ জনাব, পরদয়াময় আপনার উপরে কল্যাণ বর্ষণ করুন। বাড়িতেই কেটে যায় সময়। খুব বেশি দরকার না পড়লে ফাজাইল ইবনে আয়াজ বাইরে বের হন না। রাস্তাঘাটে, হাটে, বাজারে সব জায়গাতেই মানুষের কোলাহল। চলছে জীবনের দর কষাকষি, হইচই, ঠুনকো একটু স্বার্থের আঘাতে খুনোখুনি। মানুষ ভুলেই গেছে পৃথিবীতে সে সৃষ্টিকর্তার প্রতিনিধি। প্রতিনিধির বিশেষ দায়িত্ব থাকে। প্রতিটি মানুষের রয়েছে এ দায়িত্ব। অথচ বেশিরভাগ মানুষ তো ভুলে গেছে তারা উদাসীন। এই উদাসীনতা যার ভাঙে, ঠিক সে মুহূর্তে মানুষটি আল্লাহর পক্ষ থেকে অর্জন করে বিশেষ করুণা, হেদায়েত। এরপর ধাপে ধাপে আল্লাহ তাকে হেদায়েতের পবিত্র আলোয় আলোকিত করে তোলেন। হেদায়েতের বিশেষ একটি পর্যায়ে মানুষ নিজেই হাদিতে পরিণত হয় এবং হেদায়েতের এই পর্যায়ে মানুষ নিজেই নির্জন বাসেই আত্মার শান্তি খুঁজে পান, যেমনটি খুঁজে পেয়েছেন ফাজাইল ইবনে আয়াজ। এদিকে হাতের সঞ্চয় ফুরিয়ে গেছে। দরজা থেকে সংসারের ভেতরে হামুখে ঘুরে বেড়াচ্ছে অভাব। স্বাভাবিক, তবু পরিবারটি জীবনযাপন সাধারণ, অতি সাধারণ। যা নেই তা নেই, যা আছে তা আছে। অভাব, তবু বিষাদের ছায়া নেই পরিবারে কারো মুখে। এমনও রাত যায় প্রদীপ জ্বালানোর তেলটুকু থাকে না। অন্ধকার
তমিস্রার ভেতরও আত্মার আলোয় রাঙানো থাকে 5টি প্রাণী। নির্জনে দুহাত তুলে ফাজাইল আল্লাহর দরবারে মোনাজাত করেন, হে আল্লাহ, প্রায় দিনই আপনি আমাকে অনাহারে রাখেন, এমনকি রাতে ঘরে আলো জ্বালানোর ব্যবস্থা থেকেও আপনি আমাকে দূরে রাখেন। এই অবস্থা তো আপনার প্রিয়জনের বিশেষত্ব। জানি না আমার কোন কাজের জন্য আপনি আমাকে এই মর্যাদা দান করেছেন, আমি আপনাকে আমার কৃতজ্ঞতা জানাই। একদিন বিকেলবেলা ফাজাইল হাঁটতে বের হলেন। অনেক দিন ঘরে বসে থাকতে থাকতে একটা জড়তা এসে গিয়েছে। হাঁটতে হাঁটতে এ রাস্তা সে রাস্তা ঘুরে বাড়ির পথ ধরলেন। একটি মসজিদের সামনে গিয়ে তিনি হাঁটছিলেন, থমকে দাঁড়ালেন। মসজিদের বারান্দায় বসে একজন কোরআন তেলাওয়াত করছে, কি সুরেলা স্বর, কারো যেন কেউ মধু ঢেলে দিয়েছে। বেশ কিছু সময় তিনি দাঁড়িয়ে মধুর স্বাদ গ্রহণ করলেন। পাঠ শেষ করে লোকটি যখন উঠল, ফাজাইল তার দিকে এগিয়ে গেলেন, সালাম জানালেন। তাকে দেখতে পেয়ে লোকটি বিনয়ে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন জনাব? ফাজাইল বললেন, জি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনার কোরআন পাঠ শুনলাম, চমৎকার আপনার গলা। আপনি যদি আমার ছেলের শিক্ষক হিসাবে একটু সময় দেন তো আমার ছেলেটির বিশেষ উপকার হয়। লোকটি বলল, অবশ্যই জনাব, এ তো আমার সৌভাগ্য। এই সুযোগে আপনার সান্নিধ্যেও কিছু সময় থাকা যাবে। আজ মাগরিব বাদে আমি আপনার বাসায় আসছি। ধন্যবাদ ভাই। ফাজাইল সেখান থেকে বাসায় ফিরলেন। মাগরিবের সালাত শেষে হাফেজ এলেন, বসলেন ছেলেকে নিয়ে। ফাজাইল গিয়ে বসলেন বারান্দায়। অন্ধকার নামতে শুরু করেছে, রাস্তায় লোক চলাচল কমে গেছে। ঘর থেকে ভেসে আসছে হাফেজের মধুর স্বর। তিনি পাঠ করছেন সূরা কারিয়া। মহাপ্রলয়, মহাপ্রলয় কি? এ প্রলয় বিষয়ে তুমি কি জানো? সেদিন মানুষ হবে ছড়ানো ছেড়ানো পতঙ্গের মতো, পর্বতগুলো হবে ধুনিত রঙিন পশমের মতো। যার পাল্লা ভারী হবে এ সময় সে শান্তির জীবনে থাকবে, যার পাল্লা হালকা হবে তার জায়গা হবে হাবিয়া। এটা কি তুমি জানো? এটা খুবই উত্তপ্ত আগুন। তীব্র একটি আত্মচিৎকারে ভেঙে পড়ল অন্ধকারে নির্জনতা। চারিদিকে কেঁপে উঠল। কি হলো জানতে ফাজাইল ঘরে গেলেন। দেখলেন হাফেজের সামনে মেঝেতে পড়ে আছে তার প্রাণহীন দেহ। মহাপ্রলয়ের বর্ণনা তার ছোট্ট ছেলেটি সইতে পারেনি। ফাজাইলের সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। বিড়বিড় করে তিনি উচ্চারণ করলেন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাফেজ অবাক হয়ে চেয়ে রইলেন ফাজাইলের মুখের দিকে। তিনি জিজ্ঞেস করলেন, জনাব, কিছু মনে করবেন না। শুনেছি 30 বছর আপনাকে কেউ হাসতে দেখেনি, কিন্তু আজ আপনি হাসছেন। আমি এত বছর পর আপনার মুখে হাসি দেখলাম, রহস্য কি জনাব? ফাজাইল বললেন, আল্লাহর সন্তুষ্টিতে আমার সন্তুষ্টি। আমি বুঝলাম যে আমার ছেলের মৃত্যুতে আল্লাহ সন্তুষ্ট, তাই আমিও সন্তুষ্ট। হাসি হচ্ছে আমার আত্মার সন্তুষ্টির প্রকাশ। সময় চলে যায় মহাকালের রথের চাকায়, তারই ঘূর্ণনে কত পথ, কত মত, কত কিছু বদল ঘটে সৃষ্টি জগতে। আজকের চারাগাছ কয়েকদিন পরেই লকলকিয়ে হয়ে উঠবে পূর্ণাঙ্গ বৃক্ষে। এরকম ঢের বয়স হয়ে গেছে ফাজাইল ইবনে আয়াজের। কোন এক মধ্য জামিনীতে তিনি বুঝলেন মৃত্যুর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে আগমন করছেন। তার মাথার কাছে বসে আছেন সুরাইয়া, দুই পাশে দুই মেয়ে। প্রায় নিভু নিভু স্বরে ফাজাইল বললেন, শোনো সুরাইয়া, মৃত্যুকে কখনো ভয় পেও না। মৃত্যু খুবই সহজ একটি বিষয়। যদি নিজে তুমি পৃথিবীতে সহজ জীবন কাটিয়ে আসতে পারো, আমার মৃত্যুর পর মেয়েদের নিয়ে তুমি যাবে আবু কোবায়েস পাহাড়ে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। এতদিন আমরা মেয়ে দুটোকে রক্ষণাবেক্ষণ করেছি, এখন আমি তাদের দায়িত্ব মহান রব্বুল আলামিনের উপর সুপর্দ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নিঃশ্বাস ছাড়লেন ফাজাইল। দেহের খুব ভেতর থেকে মুহূর্তে একটা ঝাঁকি খেলেন সুরাইয়া। কেঁপে উঠল মেয়ে দুটো। বাইরে তখন উষার পাপড়ি খুলে উকি দিচ্ছে নতুন সূর্য। মেয়েদের সঙ্গে নিয়ে সুরাইয়া উঠলেন আবু কোবায়েস পাহাড়ে। দুহাত তুলে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমার স্বামীর নির্দেশ মতো আমি আপনার দরবারে প্রার্থনা করছি। এতদিন আমরা আমার মেয়ে দুটোকে দেখাশোনা করেছি, এখন থেকে তাদের দায়িত্ব আপনার। কি দৈব, ওই পথে দিয়ে কয়েকজন সৈন্য নিয়ে যাচ্ছিলেন ইয়েমেনের বাদশাহ। দুই কিশোরী সহ এক নারীকে প্রার্থনারত দেখতে পেয়ে বেশ অবাক হলেন তিনি। জনমানব শূন্য এমন এক পাহাড়ি জায়গায় এরা কারা? কাছাকাছি গিয়ে তিনি নামলেন ঘোড়ার পিঠ থেকে। প্রার্থনা শেষ করে সুরাইয়া তখন উঠে দাঁড়িয়েছেন। বাদশাহ ওই সৈন্যদের দেখে সেও মেয়েরা একটু জড়সড় হয়ে গেল। বাদশাহ জিজ্ঞেসে করলেন, আপনারা কারা আম্মাজানেরা? এখানে কি করছেন? সুরাইয়া জবাব দিলেন, আমি দরবেশ ফাজাইল ইবনে আয়াজের স্ত্রী, আর এরা আমার দুই মেয়ে। বাদশাহ চমকে উঠলেন, সে কি? শুনেছি তিনি মারা গিয়েছেন, কিন্তু আপনারা এখানে কি করছেন? সুরাইয়া বললেন,
ওদের বাবার নির্দেশ মতো আল্লাহর হাতে মেয়ে দুটোকে সোপর্দ করতে এখানে এসেছি। আমারও বয়স হয়ে এসেছে, আমি আর কদিনই বা। এদিকে তারাও বিবাহের উপযুক্ত হয়ে উঠেছে। কি যেন খানিক ভাবলেন বাদশাহ, এরপর বললেন, আল্লাহ আপনার প্রার্থনা শুনে থাকবেন, তাই হয়তো আমাকে পাঠিয়েছেন বোন। আমার 2 ছেলে আছে, আপনার আপত্তি না থাকলে তাদের সঙ্গে আপনার মেয়েদের বিয়ে হতে পারে। এখন আপনার কি মত? সুরায় বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমারও কোনো আপত্তি নেই। বাদশাহ তক্ষুনি 2 সৈনিককে পাঠিয়ে পালকির ব্যবস্থা করলেন। এরপর তাদেরকে নিয়ে চললেন ইয়েমেনে। ফুজাইল ইবনে আয়াজ তার এই সংক্ষিপ্ত জীবনে মহান রব্বুল আলামিনের পবিত্র নৈকট্য লাভের জন্য যেভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করেছেন, তার জীবনের যে সাধনা, যে প্রাপ্তি, যে প্রত্যাশা এবং একজন দরবেশের জীবনের সবচেয়ে বড় যে গৌরব ফকিরি, সেটি তিনি ব্যক্তি জীবনে সাক্ষ্য দিয়েছেন। এবং মহামানবিক জীবন দর্শনের আলোয় প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফকরি আমার পেশা। এই মহাজাগতিক মহামানবিক জীবন দর্শনের আলোয় সাধুজন যত মহামানব পৃথিবীতে আল্লাহর দিনের পরিপূর্ণ সাক্ষ্য দিয়েছেন, তাদের জীবন আদর্শের দিকে তাকালে আমরা যা দেখি, এবং এই যে সুফি জীবন, এই যে তরিকার জীবন, এটি নিয়ে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমাদের কাছে, যে আমরা যারা সাধারণভাবে এই ধর্ম নিয়ে মারামারি, কাটাকাটি, বৈষম্য করি, ফিতনা ফতোয়া নিয়ে মেতে থাকি, তারা আসলে কি ধার্মিক? আল্লাহ মহান রব্বুল আলামিনের যে জীবন দর্শন, মুহাম্মদ ইসলামের যে আদর্শ, সে আদর্শের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক আমরা প্রায়শই আপনাদের সামনে উপস্থাপন করি এবং সারা পৃথিবীর কাছে আমরা সেই বিষয়ে কথা বলতে চাই। দেখুন, প্রতিটি দরবেশের জীবন আদর্শে আমরা দেখেছি, এবং প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তার টকবগে যৌবনের সময়ে তিনি তার পবিত্র জীবন আদর্শের যে অত্যন্ত মূল্যবান সময়, সে সময়ে তিনি কিন্তু মহান রব্বুল আলামিনের ধ্যানে হেরা গুহায় নিমগ্ন থেকেছেন 15 বছর 1 মাস 19 দিন। এবং এই যে ধ্যানস্থ হওয়ার বিষয়টি সুফিদের জীবনে, সাধকদের জীবনে, তরিকানদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের সাধারণভাবে যারা আমরা আনুষ্ঠানিক ইবাদতে সন্তুষ্ট থাকি এবং যারা শুধু আনুষ্ঠানিক ইবাদতগুলো নিয়েই আমরা মারামারি, কাটাকাটি, ফিতনা ফতোয়ার মধ্যে এই ধর্ম ব্যবসায়ীদের দ্বারা প্ররোচিত হই, তারা কিন্তু প্রকৃত অর্থে দরবেশী জীবন বা আল্লাহর অলিত্ব অর্জনের এই সাধনায় তারা আমরা যুক্ত হতে পারি না। কারণ এই বিষয়গুলো নিয়ে আধ্যাত্মিক বা নির্জন বাস বা ধ্যানস্থ হওয়া বা তাহাজ্জুদের মতো গভীর এবং আত্মনিমগ্ন ধ্যান সাধনার বিষয়টি সাধারণত আমাদের সমাজের খেটে খাওয়ার সাধারণ মানুষের মধ্যে আমরা এই ধ্যানস্থ হওয়া বা আত্মনিমগ্ন সাধনার এই প্রক্রিয়াটিকে আমরা খুব একটা বেশি লক্ষ্য করি না। কিন্তু যারা একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে আল্লাহর দিনকে সাক্ষ্য দেবার জন্য এই দেহমনের মধ্য থেকে আল্লাহর পবিত্র কপ শক্তির অধিকারী হয়ে ওঠার সাধনায় যারা আত্মনিমগ্ন থাকেন, যে সকল তরিকান, আশিকান, ভক্তপ্রাণ মানুষ যারা কামেল মুর্শিদের নিয়ন্ত্রণে, তাদের নেতৃত্বেই দীর্ঘ সময় ধরে এই আত্মশুদ্ধির সাধনায় নিজেকে নিয়োজিত রাখেন, তাদের দ্বারাই আমরা 1000 বছর ধরে সারা পৃথিবীতে সেই সকল কারামতপ্রাপ্ত সেই সকল আল্লাহর অলিগণ, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনুল কারিমে বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, সেই অলিয়া আউলিয়ার পক্ষে আল্লাহ বলছেন যারা আল্লাহর অলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তাদের ভয় এবং দুঃখ স্পর্শ করে না। এবং সকলেই কোনো না কোনোভাবে সাধারণ এবং ত্যাগের জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন এবং তাদের সমাজ সংসার কখনোই বহু দামি দামি বিলাসী দ্রব্য সামগ্রী তাদের জীবনে কখনোই আমরা ব্যবহার করতে দেখি না। তাদের না থাকে বাড়ি, না থাকে ঘর, না থাকে বিত্ত বৈভব, না থাকে সম্পদ, বরং তারা যারা জীবনের জগতের সকল প্রাচুর্যতাকে পরিহার করে
আকর্ষণকে পরিহার করে, সম্পদের মোহকে পরিহার করে যারা আল্লাহর জিকির এলাহের মধ্যে আত্মনিমগ্ন হয়ে মহান রবের রহস্য লোকের বাসিন্দা হয়ে ওঠেন, তাদের জীবন আদর্শ আল্লাহর কাছে সবচেয়ে বেশি মনোপ্রীত। এবং আমাদের সমাজে যারা তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা, তারা যেটি ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহর বাণীতে দেখলাম যে যারা জ্ঞানী এবং দরবেশ কখনোই একজনের মধ্যে আমরা খুঁজে পাই না, কারণ যারা কথা বলেন প্রচুর, আমরা যারা ফাঁকা কলসের মতো বাঁচতে থাকি, নিশ্চয় আমাদের আমল এবং আমাদের অর্জিত জ্ঞানের মধ্যে কোনো সমন্বয় থাকে না। এবং যারা ধর্ম ব্যবসা করেন তারা শুধু কথাই বলেন কিন্তু আমল করেন না। যে ব্যক্তি আমল করেন তিনি কথা বলেন না। তো এই মহাজাগতিক জীবন দর্শনে আমরা যারা শুধুমাত্র কথাই বলি, কতটুকু আমল করতে জানি, আসলে আমল আমাদের হয় না। এবং আমরা হয়তো মহান রব্বুল আলমিনের দরবারে কতটুকুভাবে তার দিনের পবিত্রতাকে সাক্ষ্য দিচ্ছি এটি আমরা জানি না। কিন্তু একজন কামেল মুর্শেদকে সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে আমরা যদি নীরবতার মধ্যে, নির্জনতার মধ্যে, একাকিত্বের মধ্যে, আমাদের আত্মশুদ্ধির সাধনার মধ্য দিয়ে রবের সাক্ষাৎ লাভের জন্য আত্মনিয়োগ করি, তাহলে আমাদের যে জীবনযাপন করা দরকার, যেভাবে চলা দরকার, তা আমাদের এই বর্তমান সময়ের এই সাংসারিক আভিজাত্যের এই তকমাকে ঠিক রেখে আদৌ কি সম্ভব? এই জন্যই আমরা দেখেছি যে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের তার অর্জিত তার সকল সম্পদ তিনি মানুষের মধ্যে ব্যয় করে দিয়ে ফকির হয়ে গিয়েছেন। এবং সমস্ত উলিয়া উলিয়া গাউস কুতুবগণ যারা দেশ ছেড়েছেন, যারা ঘর ছেড়েছেন, তারাও মৌলা খাজা গরিবে নওয়াজ, মৌলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি, আল হাসান আল হোসেন সানজারি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও বিশাল বাগানকে তিনি বিক্রি করে সব অর্থ বিতরণ করে দিয়ে তিনি ফকিরি বেশে তিনি বেরিয়ে পড়েছিলেন। মৌলা শাহ আহমদ রূপর রহমতুল্লাহ তিনি সেই ইয়েমেন থেকে তিনি সব কিছু ত্যাগ করে, ইরাক থেকে সব কিছু ত্যাগ করে তিনি ছুটে এসেছেন আমাদের মধ্যে, তার জীবনকে তিনি আমাদের জন্য উৎসর্গ করে গেছেন। মৌলা শাহ জালাল ইয়েমেনি রহমতুল্লাহ থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত উলিয়া উলিয়া গাউস কুতুবগণ তারা সব কিছু ত্যাগ করে আল্লাহর পবিত্র বন্ধুরূপে আল্লাহ দিনকে প্রচারের জন্য তারা নিজেকে উৎসর্গ করে গেছেন। আর যারা নীরবে নিভৃতে আল্লাহর প্রেমমুগ্ধ পবিত্র শারাবান তুহরা পান করে যারা নীরবতার মধ্যে প্রবেশ করেছেন, তাদের অনেকেরই খবর আমরা জানি না। এবং মৌলানা জালালউদ্দিন রুমি বলছেন যে কথা হচ্ছে নদীর মতো, আর সাক্ষাৎ বা প্রেম হচ্ছে সাগরের মতো, নীরবতা হচ্ছে সাগরের মতো। কথা নদীর মতো, নীরবতা সাক্ষাৎ হচ্ছে সাগরের মতো। সাগরের কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমরা যারা গুরুবাদী, সুফিবাদী, আধ্যাত্মিক ধ্যান সাধনায় সত্যকে জানার একটু চেষ্টা করছি, এবং সেই ধারাবাহিকতায় যারা আমাকে শুনছেন, যারা তরিকান, আশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান রয়েছেন, শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদত যথেষ্ট নয়। সত্য কথা বলা, হালাল উপার্জন ব্যতীত কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। সত্য বলা, হালাল উপার্জনের মধ্য দিয়ে, ফকিরি জীবনযাপনের মধ্য দিয়ে রক্ত পরিশুদ্ধ হলে বীর্য পরিশুদ্ধ হয়, বীর্য পরিশুদ্ধ হলে সুসন্তানের অধিকারী হওয়া মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠতম একটি রিজিক। সেই রিজিকের সন্ধানে যদি আমরা ব্যাপৃত হই, আত্মনিয়োগ করি, তাহলে জ্ঞান, ধ্যান, প্রজ্ঞা এবং মহান রবের নৈকট্য লাভের জন্য আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আমরা লাভ করি, সেই হেদায়েত লাভের প্রধানতম একটি শর্ত হচ্ছে একজন আল্লাহর ওলির সাথে সম্পর্কযুক্ত হয়ে যাওয়া। একজন হাদির সাথে সম্পর্কযুক্ত হলেই কেবল আমার হেদায়েতের পথ সঠিকভাবে আমাকে স্পর্শ করে। এবং কোরআনুল কারিমে সূরা ফাতিহার মধ্যে আমরা জেনেছি যে এই আহ্বানটি এখন পর্যন্ত পৃথিবীর মুসলমানেরা শুধু মুখে উচ্চারণ করি আমরা, কিন্তু এর প্রকৃত অন্তর্নিহিত অর্থটাকে সবাই কি উপলব্ধি করি? আল্লাহর গুণগান 3টি আয়াতের মধ্যে বলা হয়েছে। এরপরে আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে আমরা আপনারই দাসত্ব করি, আপনার নিকটই মুস্তানি সাহায্য চাইব। এবার আল্লাহ বলছেন যে এই সকলের জন্য যে পথ নির্দেশনা দান করেছেন সেটি হচ্ছে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথে পরিচালিত হতে বলেছেন। যে পথে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, যে পথে প্রভুর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছেন, সেই পথ ওলিয়া উলিয়ার পথ, গাউস কুতুবের পথ। সেই পথে না গিয়ে যদি আমরা ধর্ম ব্যবসায়ী, ফতোয়াবাজ, ফিতনাবাজদের দ্বারা প্রতারিত হই, সেই দায়টা আমাদের।